সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী পুরুষা গ্রামে। আমি যেখানে বসে আছি এখান থেকে উত্তরে মাত্র ৭০ গজ দূরেই ভারত। সেই ভারত থেকে ৭০ গজ বাংলাদেশে অবস্থান করছি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এই যে এনার নাম হলো আদাচরণ এবং ইন্দুর মেম্বার নামে পরিচিতি। তিনি এই কুড়িগ্রাম জেলা জুড়ে তথা এই অঞ্চলের থেকে বাইরেও বিভিন্ন জেলা থেকে কিন্তু তিনি ইন্দুর মেম্বার নামে কিন্তু পরিচিত হয়েছেন। তো এই যে আসলে এই মানুষটি টানা কত বছর থেকে তিনি এই মেম্বারি করেছেন, আমি তার মুখ দিয়ে শুনবো একটু। আপনি কত বছর মেম্বারি করছিলেন? কত বছর মেম্বারি করছিলেন? 25 বছর। আচ্ছা, 25 বছর টানা। তো আপনার এই 25 বছরের যে আপনি মানে মেম্বারি করছেন 5 টাইম, 5 টাইম মেম্বারি করছেন, আপনার এই 5 টাইমের প্রতিদ্বন্দ্বী কি রকম মেম্বার ছিল? মেলা কত, মানে সংখ্যা একটু বলেন। 8 এরকম করেছিলেন। আচ্ছা, সর্বশেষ আপনি মানে এই যে কোন কোন সরকারের আমল থেকে আপনি মেম্বার? আমি প্রথম জিয়া এরশাদ। আচ্ছা, তারপর খালেদা জিয়া, তারপর শেখ হাসিনা, তারপর সর্বশেষ ফখরুদ্দিন। ও তার ফখরুদ্দিনের আমলে আপনি 8 বছর ছিলেন। 8 বছর ছিলেন। আচ্ছা, আপনি মেম্বার হিসেবে আপনি জনগণের কি কি কাজ করেছেন বলেন? কাজ করতেছি, এবং আমি আর্মির ঘর মালবেলি করছে। আচ্ছা, সেখানে আমি মালবেলি করছি। আচ্ছা, আর্মির ঘর সহকারে আর্মির আমার জল নয় নাই, আমাকে ইয়া করে সৌদার কাকা বাবুকে দাও, বাবু আমরা থাকেন আবার মালবেলি করি। তাহলে কোনো গন্ডগোল হওয়া না, তো কয় না বাবা হওয়া না, তাতে চাল দেওয়া আসি কয়ে ওই আর্মির হাবিলদারটা বলে কাকা আপনার মেম্বারের চাল চায়। তো বাবুলে দেওয়া হয়েছে, তাহলে ভূমিহীন বললে মেম্বার সরকার পাবলিক দিচ্ছে। এই হয়েছে বাবা, কারণ তোমার ওই বাবু ওই তো 10 রাত দিবে পাও, ওর একবার নাই তোমার না কাকা, ওই একটা লোক পাঠাবো জানো, তুই এই যে 5 সালে পরে 2 জন গেছে। তাহলে আপনারটা মানুষকে দিচ্ছেন। তা আপনি এই টানা 28 বছর 30 বছর আপনি কি কি করছেন? আপনার সম্পত্তি বা সম্পত্তি তবে কিছু করিনি। কেন করেন নাই? না, আমার মেম্বারি 5 বছর মেম্বারি করতে অনেক কিছু। আমি তো আগে ছিল, আমি মেম্বার হওয়ার আগে দিলে যাওয়া যাবে মেম্বার এককালেও নাই। আচ্ছা, আপনার ওই যে মেম্বারি যে করছেন প্রতিদ্বন্দ্বী, আপনার খরচ কিরকম হয়েছে? প্রথমবারে বোধ হয় 4200 না 4300 তারপর থেকে তারপরে 4 বছর টানা টাকা 10 থেকে 12,000 এরকম খরচ। সম্মানিত দর্শক, আমি আরেকটু একজন স্থানীয় কাছে, আমি তার কাছে শুনবো যে আপনি, আপনার নাম কি? আমার নাম তোরা হোসেন। তো আপনি তো প্রতিবেশী। তো ইনি মেম্বার হিসেবে কি রকম ছিল আপনার কাছে, আর এখনকার মেম্বার আর তখনকার আমলের মেম্বারের মধ্যে তফাৎটা কি আপনি একটু বলেন? এই নাওডাঙ্গা ইউনিয়নের এই মেম্বার রাধাসন মেম্বার। আচ্ছা, 28 বছর চেয়ার মেম্বারি করা মানে ভালো যদি না হয়তো তাহলে তার মেম্বার করে। এখনকার মেম্বারের মধ্যে তফাৎটা কি? এখন মেম্বার তো টানাটিতে 5 বছর নিরপিটা আর পায় না। কেন পায় না? ওই যে কাঠ বেচা, এটা বেচা, ওটা বেচা। এইরকম কি উনি করতে পারতো? ওইটার তখনকার আমলও তো মেম্বার করছে, করছে, কিন্তু উনি করছে কি? এমরা করেনি। এমার সততা আছে, কে জানেন? এমার যেটুকু নিজের আছে এমরা 2 টাকা মানুষের দিবে। এই জন্য আমরা এই সুনামটা উনি ধরে রেখেছে, যার কারণে 28 বছর। মানে আমরা এই ধান্দা নেই। আমি রিলিফ দেওয়ার পরে পকেটের টাকা দিয়ে খরচ করতে পয়সা নাই, ওই যাওয়ার 5 টাকা। ধন্যবাদ, সুন্দর কথা। মানে রিলিফ কেউ যদি না পায়, নিজের পকেট থেকে আবার ওই টাকা দিচ্ছে। আচ্ছা, এইরকম যে আগের যে মেম্বার দেখেন, ইনি দেখেন কয়েকটা সরকারের টাইম, তারপরে এখানে মনু চেয়ারম্যান, কপুর চেয়ারম্যান, ডাক্তার চেয়ারম্যান, হাসেন চেয়ারম্যান, গফুর আলী চেয়ারম্যান, গফুর হাজি চেয়ারম্যান, তার আমলে পর্যন্ত মেম্বারি করছে। আচ্ছা, এখন বর্তমানকার মেম্বাররা এনার মতো বা ওই আমলের হবে না কেন? কারণটা কি?
আপনি কি মনে করেন? এখন হয় কেমন বর্তমান মেম্বার 5 বছর হওয়ার পরে কার্ড আছে, এটা আছে, ওটা আছে, মানুষের সাথে কথা কয় না, ইলিপ সিলিপ আসছে তার আক্রোশ অন্যরকম। আর এমরা তো যখন আসলো এই দিনগুলো কি ফেরা যায় কি? এই দিনগুলি ইনি যে টাইমে মেম্বার ছিল হ্যাঁ ওই রকমই এই দিনগুলি ফিরে যাবে, সেই লোকটা হওয়াটাই ভালো। সততা। হ্যাঁ ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন যে একজন মেম্বার, তিনি কিন্তু টানা 5 বারের মেম্বার। সর্বশেষ ফখরুদ্দিন আমলে তিনি 8 বছর মেম্বারি করেছেন। তিনি কিন্তু একদম সততা এবং নিষ্ঠার সঙ্গে এই মেম্বারি করেছেন জন্য কিন্তু তার একটা সুনাম। আর তার যখন উনি প্রথম মেম্বারি করেন, তার প্রথমে 4 জন প্রার্থী, তারপরে দ্বিতীয় এরকম 5 জন, 6 জন, 7 জন, তারপরে সর্বশেষ এই ফখরুদ্দিনের আমলে তিনি আর মেম্বারি করেননি। বয়স একটু বেড়ে যাওয়ায় তিনি মেম্বারি না করার পরেই এখানে তখনকার আমলে আব্দুল ফাত্তার মেম্বার হয়েছেন এবং তিনি মারা গেছেন। এরপর ছিল এই আমাদের পুরুষে ওয়ার্ডের শান্তাদুল ইসলাম টানা 10 বছর। সর্বশেষ 2025 সালে শহীদুল ইসলাম, তিনি বর্তমান রানিং মেম্বার আছে। তো আসলে আপনার সাথে আর একটা বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে এখন পরিবর্তনটা হবে না কেন? আপনি যে আমলে মেম্বারিটা করছেন, এখনকার কি পরিবর্তন আসবে না আপনার মাধ্যমে? আমরা এই যে তরুণ প্রজন্ম, জনগণ যদি টাকা নেয়, হ্যাঁ নিয়ে ভোট দেয়, আচ্ছা মেম্বাররা কি করবে? আচ্ছা, তাহলে আপনার আমলে আপনার জনগণকে টাকা দেন না? নেওয়া লাগে নাই টাকা দেওয়া লাগে না? না, আমি তো পাইছে কলকা আমি পাও নাই, হোক 10 করে 5 তার মানে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখনকার মেম্বার হইতে 7, 8, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকাও খরচা করে। তাহলে এই খরচাগুলো কার পিছনে করে? জনগণের পিছনে। জনগণের টাকা খায়, জনগণের টাকা খায়। আর এই টাকাগুলো তোলার কারণে কি এই রিলিফ সিলিপ এগুলো বিক্রি করা হয়? আপনি মনে করেন কি? আমি কিন্তু পাইনি না, আপনি তো বিক্রি করেন নাই, কারণ কি বিক্রি না করেন নাই জন্য রিলিফের জামা কাপড় দেয় নাই সরকার। আচ্ছা, আমার বেটি কাছে বাবা মনে জামা নেব জামা, আমার জন্য নয়। এবং আমি রিলিফের জামা ও ইয়ার কারোর বাড়ি যাই, হাতে যে কাপড় আসি, সেই জন্য কাপড় তুলো না, ফেন দেওয়া তুলবো না, তখন কিস্তি আবার চেক করতে পারি। আপনি এখন বর্তমান সময় আপনার কেমন কাটতেছে? হ্যাঁ, সময় আপনার বর্তমান শারীরিক অবস্থা? শারীরে খুব অসুস্থ। অসুস্থ, তারপরে তো সুন্দরভাবে কথা বলতেছেন, কথা বলতে পারি, দৃষ্টি শক্তি ঠিক আছে। তারপরে আপনি রেডিওর খবরও শুনতে পারেন অল্প শুনি কিছু কিছু। এখনো রেডিও দেখেন, এখনো কিন্তু তিনি রেডিওর খবর, গান এবং তিনি কিন্তু এখনো প্রতিনিয়ত শুনে যাচ্ছেন। তো আপনার পারিবারিক এখন বিষয়ে একটু কথা বলবো। আপনার কয় ছেলে মেয়ে, স্ত্রী? যদি একটা মেয়ে, 3টে বউ। 3টে বউ। 3টে বউর মধ্যে একটা বড় বউ মারা গেছে, আচ্ছা আর এখন 2টে বউ আছে। আচ্ছা, মেয়ের মা আছে, আচ্ছা, আমার মেয়েটা। আর জামাই হলো স্কুলের শিক্ষক, আর বেটিও প্রাইমারি মাস্টার। আচ্ছা, বেটিও। তাহলে তো আপনি মহাসুখে আছেন। ওই যে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন দর্শক, এই যে লাঠি, শেষ বয়সে এসে কিন্তু আমাদের সকলেরই এই লাঠি হাতে নিতেই হবে। তো যাই হোক, এই বর্তমানে এই যে এই আদাচরণ ওরফে ইন্দুর মেম্বার, তিনি এই বাড়ি থেকে এই যে টং, এই লাঠিতে ভর দিয়ে কিন্তু তিনি এখানে বসে থাকেন সারাদিন। এখানেই খাওয়া দাওয়া, এখানেই একবারে সন্ধ্যা পর কিন্তু তিনি এই ঘরে প্রবেশ করেন। তারপর আবার সকাল হলেই তিনি এই টং এবং চাংড়ায় বসে তার দিন পার হয়। তো আসলে বর্তমানকার যুগে এরকম মেম্বার বা প্রতিনিধি পাওয়া কিন্তু একেবারেই দুর্লভ, কারণ একটানা কেউ এই 5 বার মেম্বার বা চেয়ারম্যান কেউ হতে পারে না। তো তৎকালীন সময় কিন্তু তিনি হয়েছেন এবং এই জনগণের কল্যাণে কিন্তু তিনি ব্যাপক কাজ করেছিলেন। উনি যখন যেটা মেম্বার ছিলেন, প্রায় 2 সময় কিন্তু 3টে ওয়ার্ড মিলিয়ে একজন মেম্বার, এখন তো একটা করে ওয়ার্ডে একটা মেম্বার। তো আসলে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, এখানকার অনেক প্রবীণ এবং বর্তমান ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে আদাচরণ বাবুর মতো মেম্বারই আমার জীবনে আর কেউ করতে পারবে না, পরজন্মেও আর হবে না, কারণ এগুলো সম্পূর্ণ এখন বিরল। তো আসলে আমরা চাই জনপ্রতিনিধি। তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন
কারণ এখনকার মেম্বার চেয়ারম্যান হতে গেলে অনেক প্রচুর অর্থ ব্যয় করতে হয়, কারণ এই অর্থগুলো মূলত ভোটারদের কাছেই কিন্তু খরচ করতে হয়। এখন যদি ভোটাররা না নেয় তাহলে কিন্তু পরবর্তীতে এবং ইউপি সদস্য এবং চেয়ারম্যান তারা কিন্তু এই বিনা খরচে কিন্তু তখন জনগণের মাঝে কিন্তু একটা তাদের যে অনুদান তুলে দেবে। কিন্তু এখন যেহেতু টাকা খরচ করছেন সেহেতু ক্ষেত্রে মূলত এই সুযোগ সুবিধা নিতে গেলে অর্থের ব্যয় করতে হয় বলে তিনি আমাকে কিন্তু জানিয়েছেন। আমি চাই যে এই যারা ভিডিওটি দেখছেন তো অবশ্যই এই মেম্বারের জন্য দোয়া আশীর্বাদ করবেন, তিনি যেন আরও দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন। আর তার সর্বশেষ বয়স হলো 98 বছর। তিনি এখনো সুন্দরভাবে কথা বলতে পারছেন, সুন্দরভাবে যদিও লাঠি হাতে তারপরও কিন্তু হেঁটে কিন্তু যাওয়া আসা করতেছেন। তো দর্শক সবাই ভালো থাকবেন।